Hi everyone, I am Indranil Chakraborty and you are watching Youth Career Hub. After completing BBA, lots of স্টুডেন্টদের মধ্যে একটি কনফিউশন থাকে যে হোয়াট নেক্সট, এরপর আমরা কি করব। অ্যান্ড আমি যদি কোনো প্যারেন্টস বা কোনো স্টুডেন্টকেও যদি জিজ্ঞাসা করি যে আফটার কমপ্লিটিং বিবিএ হোয়াট আর দ্য বেস্ট কেরিয়ার অপরচুনিটিস, তাদের মাথায় সবার প্রথমে একটা জিনিসই আসবে যে MBA ইজ দ্য বেস্ট কেরিয়ার অপরচুনিটিস। বাট ইটস টোটালি রং যে শুধুমাত্র BBA কমপ্লিট করার পর MBA হচ্ছে একমাত্র কেরিয়ার অপরচুনিটিস থাকে। MBA এর পাশাপাশি আরও অনেক কেরিয়ার অপরচুনিটিস আছে যেগুলিকে আমরা BBA কমপ্লিট করার পর পারসিউ করতে পারি। ইভেন আমরা চাইলে BBA কমপ্লিট করার পর ভালো লেভেলের জব পর্যন্ত পেতে পারি উইথাউট MBA ডিগ্রি। সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই জিনিসটাই ডিটেলসে আলোচনা করব। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে যারা আগামী দিনে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারে। অ্যান্ড অতি অবশ্যই এই ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য দিয়ে দেখবে, কারণ এখানে খুবই ইউনিক লেভেলের 10টা আমি কেরিয়ার অপশন বা জবের কথা বলবো যেগুলো তোমরা BBA কমপ্লিট করার পর পারসিউ করতে পারো। সো চলো লেটস গেট স্টার্ট টুডেস ভিডিও। সবার প্রথমে আজকের এই ভিডিওতে টপ 10 কেরিয়ার অপরচুনিটিস আফটার কমপ্লিটিং BBA এইটা নিয়ে আলোচনা করার আগে আমি বলবো যে নাম্বার 1 একটি স্কিলস যা সমস্ত BBA স্টুডেন্টদের মধ্যে থাকা উচিত ডে 1 থেকে। অ্যান্ড এই স্কিলসটার নাম হলো আমাদের মাইক্রোসফট এক্সেল। ইয়েস, অ্যাডভান্স এক্সেলের নলেজ কিন্তু কমার্স বা তোমার ম্যানেজমেন্ট স্টুডেন্টদের থাকা উচিত। উইথাউট এক্সেল নলেজ তুমি কিন্তু কোনো দিনও মার্কেটিং, কমার্স বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে জব পেতে পারবে না, কারণ এক্সেল হচ্ছে একটি এভারগ্রিন স্কিলস যা সমস্ত ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। সব থেকে বেশি ব্যবহার হচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ইন্ডাস্ট্রিতে। বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এই যে জবগুলো আছে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রিতে, এইগুলোতে কিন্তু এক্সেলের প্রচুর ব্যবহার হয়। তাই তোমাকে এক্সেল জিনিসটা ভালো করে জানতে হবে এবং অ্যাডভান্স এক্সেল জানতে হবে। আমরা ইউথ কেরিয়ার হাব এবং লার্ন মার্কেট দুজনের যৌথ উদ্যোগে আমরা তোমাদের জন্য একটি কমপ্লিট অ্যাডভান্স এক্সেল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছি। যে এক্সেল কোর্সটি তোমার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1500 টাকা, কিন্তু তোমরা যদি আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে সাইন আপ করো অ্যান্ড দেন আমাদের দেওয়া কুপন কোডকে ব্যবহার করে এই কোর্সটাকে পারচেস করো, তাহলে তোমাদের এক পয়সাও পকেট থেকে খরচা করতে হবে না। এর জন্য তোমাদের শুধুমাত্র যে জিনিসটা করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করতে হবে সবার প্রথমে। তারপর কোর্সটাকে অ্যাড টু কার্ট করতে হবে অ্যান্ড দেন দেখবে একটা কুপন কোডের অপশন পাবে, সেখানে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া কুপন কোডটাকে ইউজ করবে। এই দুটো জিনিস তোমরা যদি ঠিকমতো করে দাও তাহলে তোমাদের আর এক পয়সাও খরচা করতে হবে না এই কোর্সটা করার জন্য। এবং কোর্স কমপ্লিট করার পর তোমরা একটি সার্টিফিকেটও পেয়ে যাবে, যে সার্টিফিকেটটা তোমাদের সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে ভ্যালুয়েবল থাকবে এবং প্রযোজ্য থাকবে। ফর মোর ডিটেলস এই কোর্সটার উপর একটা ভিডিও এক্স্যাক্টলি বানিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, যারও লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্যাক টু দ্য মেন পয়েন্ট, টপ 10 কেরিয়ার অপশন আফটার কমপ্লিটিং BBA। এবার অনেকেই তোমরা আছো যারা জানো না যে BBA কোর্সটা কি, এর মধ্যে কি মাথা মুন্ডু পড়ানো হয়। তাহলে তোমাদের সবার আগে দেখা উচিত, যারা এই মুহূর্তে স্কুল স্টুডেন্টসরা ভিডিওসটা দেখছো বা কোনো প্যারেন্টসরা ভিডিওসটা দেখছেন, তাদেরকে দেখা উচিত যে BBA কোর্স ডিটেলস ইন বাংলা ভিডিওটা, যেখানে আমি কমপ্লিট BBA কোর্স সম্পর্কে আলোচনা করেছি। কী কী কেরিয়ার অপরচুনিটিস আছে, ফার্দার স্টাডিজ কতটা আছে, অ্যাব্রডের সুযোগ কতটা আছে, কত দূর এগোতে পারবে আপনাদের ছেলে মেয়ে বা তোমরা BBA নিয়ে পড়াশোনা করার পর। অবশ্যই সেই ভিডিওটাকে ভালো করে দেখবে। আর যারা অলরেডি এখন BBA নিয়ে পড়াশোনা করছো তারা আজকের ভিডিওটাকে ভালো করে দেখবে যে তোমাদের জন্য কি কি কেরিয়ার অপরচুনিটিস আছে টপ 10 আফটার কমপ্লিটিং BBA। সো নাম্বার 1 যে কেরিয়ার অপরচুনিটিসটা আমাদের কাছে আছে আফটার কমপ্লিটিং BBA, দ্যাট ইজ মোস্ট কমন অ্যান্ড মোস্ট ট্র্যাডিশনাল MBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে একটি হায়ার ডিগ্রি। লটস অফ স্টুডেন্ট BBA কমপ্লিট করার পর MBAটা করে থাকে এবং MBA যথেষ্ট ভালো ডিগ্রি এবং কেরিয়ারে তুমি যদি সাকসেস পেতে চাও দেন ইউ নিড MBA ডিগ্রি। এবার MBA হচ্ছে 2 বছরের একটি ম্যানেজমেন্ট ডিগ্রি। এবার MBA এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হয়, BBA, BCom, BCA, BCA, B.TECH,
তারপর আমাদের BSc সমস্ত স্টুডেন্টরাই কিন্তু MBA নিয়ে পড়াশোনা করতে পারে। বাট আমি এখানে রিকমেন্ড করবো সবসময় যারা BBA স্টুডেন্ট আছে বা যে কোনো স্টুডেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়ার পর MBAটা করার। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে কি, আফটার কমপ্লিটিং BBA আর BCom তোমরা সবার প্রথমে একটা বড় ভালো কর্পোরেট জায়গাতে অ্যাজ এ বিজনেস পজিশনে কাজ করো, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টেন্ট, অ্যানালিস্ট, যাই হোক না কেন বিজনেস ডিপার্টমেন্টে সবার প্রথমে কাজ করো এবং 1 থেকে 1.5 বছরের কাজের এক্সপিরিয়েন্সটা নেওয়ার পর তারপর তোমরা MBA ডিগ্রি করো। সো এরকম ধরনের যখন MBA ডিগ্রিটা আমরা করি, যেখানে আমাদের আগে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তারপর আমরা MBA ডিগ্রিটা করছি, সেই ডিগ্রির ভ্যালু মার্কেটে অনেক বেশি। কারণ আজকের দিনে MBA সবাই করছে, কিন্তু মাত্র 24% MBA গ্র্যাজুয়েট আছে ইন্ডিয়াতে যারা অ্যাকচুয়ালি চাকরির যোগ্য, যারা টায়ার 2 আর টায়ার 3 কলেজ থেকে বিলং করে। বাকি কেউ চাকরির যোগ্যই নয়, কারণ MBA কিন্তু কখনোই তোমাকে প্র্যাকটিক্যাল কিছু শেখাবে না। বা তুমি যদি এটা মনে করে থাকো যে MBA করলাম তার মানে আমার বিজনেস একদম শেখা হয়ে যাবে, তা একদমই নয়। অ্যাকচুয়াল বিজনেস বা মার্কেটিং তুমি তখনই শিখতে পারবে যখন তুমি সেটাকে রিয়েল লাইফে ইউজ করবে, আর রিয়েল লাইফে ইউজ করার জন্য তোমাকে জব করতে হবে। এইদার তুমি কোনো একটা কর্পোরেট কোম্পানিতে জব করো, আর এইদার তোমার যদি বাড়িতে কোনো বিজনেস থাকে সেই বিজনেসে তুমি 1-1.5 বছর সাহায্য করো, একটা এক্সপিরিয়েন্স তোমার গেন হবে, দেন MBA করো। তাহলে কি হবে, কর্পোরেট সেক্টরে তুমি যখন জবের জন্য যাবে তোমার চান্সেস বেশি ভালো থাকবে ভালো একটা চাকরি পাওয়ার জন্য, কারণ তোমার কাছে এক্সপিরিয়েন্সও আছে প্লাস MBA ডিগ্রিও আছে। অ্যান্ড এই জিনিসটাই আজকের দিনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা করছে যারা টায়ার 2 বা টায়ার 3 কলেজ থেকে বিলং করে। আর যদি তুমি টায়ার 1 কলেজে চান্স পাও লাইক IIM, তাহলে তো খুবই ভালো কথা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর IIM এ পড়ার জন্য তোমাকে হচ্ছে ক্যাট এক্সাম দিতে হবে। ক্যাট এক্সাম সম্পর্কে যদি ডিটেলসে ভিডিওস চাই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা ডিটেলসে ভিডিওস বানিয়ে দেবো। নেক্সট নাম্বার 2 যে কেরিয়ার অপশন সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। BBA কমপ্লিট করার পর আরও একটি মোস্ট জনপ্রিয় কেরিয়ার অপশন হচ্ছে আমাদের CA, যেটি হচ্ছে আমাদের 5 ইয়ার্সের একটি লম্বা কোর্স, যেখানে বেসিক্যালি অনেকগুলো পার্টে ডিভাইড করা থাকে। সবার প্রথম হচ্ছে বেসিক ফাউন্ডেশন CA কোর্স, অ্যান্ড তোমার যদি ল, অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন এইগুলোতে যদি খুব ইন্টারেস্ট থাকে তাহলে তোমার জন্য CA কোর্সটা একটি খুবই ভালো কোর্স। এবং আফটার কমপ্লিটিং CA তোমার জবের অপরচুনিটিসও অনেক বেশি আছে, প্লাস CA কিন্তু একটি খুবই প্রেস্টিজিয়াস একটি কেরিয়ার অপরচুনিটিস। ঠিক আছে, নাম্বার 3 যে কেরিয়ার অপরচুনিটিসটা নিয়ে আমি কথা বলবো সেটি হলো আমাদের গভর্নমেন্ট জব। এবার BBA স্টুডেন্টসরা বা BCom স্টুডেন্টসরা সমস্ত ধরনের গভর্নমেন্ট জবের জন্যই এলিজিবল, যতগুলো আমাদের ইন্ডিয়াতে আছে যেখানে তোমার গ্র্যাজুয়েশন দরকার পড়ে। UPSC থেকে শুরু করে SSC, রেলওয়ে সমস্ত কিছুর জন্য এলিজিবল। বাট আমার মতে যেটা সব থেকে বেস্ট মনে হয় একজন BBA স্টুডেন্ট বা BCom স্টুডেন্টের জন্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সেটা হলো ব্যাংকিং সেক্টরের জব, লাইক SBI, RBI, RRB, IBPS, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে তোমরা চাকরির জন্য আবেদন করতে পারো। এবং যেহেতু তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাই তোমাদের এক্সামটাকে পাস করতেও সহজ হবে একটু আর 5টা স্টুডেন্টদের থেকে। অ্যান্ড প্রাইভেট সেক্টরে তো ব্যাঙ্ক আছে, সেখানে ডাইরেক্ট BBA বা BCom স্টুডেন্টদের প্লেসমেন্টও হয়ে থাকে এবং তাদের জবও লেগে থাকে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের গভর্নমেন্ট সেক্টরে এবং ব্যাঙ্কিং সেক্টরে জবের একটু আইডিয়া। নেক্সট নাম্বার 4th কেরিয়ার অপশন আফটার কমপ্লিটিং BBA, দ্যাট ইজ স্টার্ট আপ অর অন্টারপ্রেনিয়ারশিপ। ইয়েস, তোমরা যদি অন্টারপ্রেনিয়ারশিপে ইন্টারেস্ট থাকো, তোমরা যদি আগামী দিনে অন্টারপ্রেনিয়ার হতে চাও, বা তোমরা যদি আগামী দিনে নিজের স্টার্ট আপ শুরু করতে চাও, মানে কোনো রকম কাজ টাজ কিছু করতে চাও না, চাকরি করতে চাও না, 9 to 5 PM জব চাও না, নিজের কিছু একটা করতে চাও, তাহলেও তোমার জন্য হচ্ছে বেস্ট কেরিয়ার অপরচুনিটিস হচ্ছে স্টার্ট আপ। যেহেতু তোমাদের BBA নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমরা মার্কেটিং জিনিসটা জানো, ফাইন্যান্স সেক্টরটা সম্পর্কেও তোমাদের নলেজ আছে, কীভাবে বিজনেস কাজ করে এগুলো তোমরা জানো বা এগুলো তোমাদের শেখানো হবে। সো তোমাদের পক্ষে নিজের একটা স্টার্ট আপ শুরু করা আর 5 জনের থেকে একটু ইজি হবে, কারণ তোমাদের মার্কেটিং নলেজ, বিজনেস নলেজ অ্যান্ড ম্যানেজমেন্টের নলেজটা আর 5 জনের থেকে অনেকটাই বেটার থাকবে। সো তোমার কাছে যদি একটা ভালো আইডিয়া থাকে, যে আইডিয়াটা আমাদের মার্কেটে একটা বিভৎস বড় লেভেলের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে স্টার্ট আপ ক্রিয়েট করা। আর স্টার্ট আপ আজকের দিনে অনেকে করছে এবং ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের দিক থেকে স্টার্ট আপের মধ্যে থেকে ফার্স্ট নেশন। সো তুমি যদি একজন অন্টারপ্রেনিয়ার হতে চাও তাহলে আমি তোমাকে বলবো কংগ্রাচুলেশন। কোনো রকম সমাজের কথা না শুনে নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের কাজ করো, বিকজ উই নিড মোর অন্টারপ্রেনিয়ার্স ইন ইন্ডিয়া। কারণ অন্টারপ্রেনিয়ার্সরাই একমাত্র জবলেস দূর করতে পারে, নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে। নাম্বার 5th কেরিয়ার অপশন হচ্ছে আমাদের ল। যদি তোমাদের ল এর ওপর ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আফটার কমপ্লিট BBA ল নিয়ে পড়তে পারো।
এর জন্য তোমরা বেসিক্যালি বিভিন্ন টাইপের লয়ের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, যেরকম ক্ল্যাট বলে একটি এন্ট্রান্স এক্সাম আছে, সেই এক্সামটা তুমি দিতে পারো। তাহলে তোমার ডিগ্রিটা কী হবে, বিবিএ প্লাস এলএলবি। এলএলবি হচ্ছে লয়ের ডিগ্রি। অ্যান্ড বিবিএ কমপ্লিট করার পর তুমি যদি ল করো তাহলে তুমি নর্মাল তো লয়ার হতে পারবেই, তার পাশাপাশি তোমার কাছে চান্সেস আছে কর্পোরেট সেক্টরে কর্পোরেট লয়ার হওয়ার জন্য। আর কর্পোরেট লয়াররা কিন্তু প্রচুর ইনকাম করতে পারে অ্যাজ কম্পেয়ার টু ট্রেডিশনাল লয়ার। এবং শুধু তাই না, তুমি তোমার নিজের একটা কনসালটেন্সিও ওপেন করতে পারো বিজনেস লয়ের ক্ষেত্রে, কর্পোরেট লয়ের ক্ষেত্রে, অ্যান্ড মেনি মোর। ঠিক আছে, সো লয়ের ওপর যদি ডিটেলসে ভিডিওস চাই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, লয়ের ওপর ডিটেলসে ভিডিওস আমরা বানিয়ে দেবো। নাম্বার 6 কেরিয়ার অপশন হচ্ছে আমাদের ভ্যারিয়াস টাইপস অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট জব। বিবিএ কমপ্লিট করার পর তোমরা ভ্যারিয়াস টাইপস অফ কোম্পানি অ্যান্ড স্টার্টআপসগুলোতে অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, অ্যাজ এ সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, বা তোমার সেলস এক্সিকিউটিভ, বা তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সিকিউটিভ, এরকম ধরনের জবসগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। এবং এরকম ধরনের জবসের ক্ষেত্রে তোমার বিবিএ স্টুডেন্টদেরই সবার আগে প্রেফার করা হয় অ্যাজ কম্পেয়ার টু তোমার আদার্স ডিগ্রি। সো তোমার যদি সেলসের ওপর ইন্টারেস্ট থাকে, মার্কেটিংয়ের ওপর ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টগুলোতে যেতে পারো। নাম্বার 7 কেরিয়ার অপশানটি হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট। যদি তোমার হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করার ইচ্ছে থাকে তাহলে বিবিএ কমপ্লিট করার পর তুমি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারো। এবার এক্ষেত্রে তোমার কাছে দুটো অপশান আছে। এক তো তুমি মাস্টার্স নিয়ে পড়াশোনা করতে পারো, যেটা হচ্ছে 2 বছরের ডিগ্রি হবে, মাস্টার্স ইন হোটেল ম্যানেজমেন্ট। অথবা চাইলে তুমি হচ্ছে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, যেটা সব থেকে বেস্ট। এবং এই 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট ইন হোটেল ম্যানেজমেন্ট তোমার করার পর তুমি আরামসে হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারো। এবং হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরির অপরচুনিটিস কিন্তু অনেক বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রিজ। হোটেল ইন্ডাস্ট্রিতে কেউ কখনো বেকার থাকে না, এবং তুমি অ্যাজ এ ম্যানেজার হিসেবেও কাজ করতে পারো হোটেল ইন্ডাস্ট্রিতে, এবং আরও অনেক রকমের জব থাকে আমাদের হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। নাম্বার 8 হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট। যদি তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোতে জব করতে চাও তাহলে সেটাও তুমি পারবে। অ্যান্ড বিবিএ স্টুডেন্টদের কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোতে হচ্ছে তোমার হায়ার করা হয় অ্যাজ এ এক্সিকিউটিভ ইভেন্ট ম্যানেজার, অ্যাজ এ ট্রাভেল ম্যানেজার, অ্যাজ এ ইভেন্ট অর ট্যুরিজম ম্যানেজার। এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের জবস আমাদের থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে। এর পাশাপাশি তুমি চাইলে তোমার নিজেরই ইভেন্ট ম্যানেজমেন্ট একটা কোম্পানি শুরু করতে পারো। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ কি, বিভিন্ন ধরনের যে আমাদের ইভেন্টগুলো হয়ে থাকে সেইগুলোকে অর্গানাইজ করা, মিটিংসগুলোকে তৈরি করা, এইগুলি হচ্ছে একজন ইভেন্ট ম্যানেজারের প্রধানত কাজ হয়ে থাকে। নাম্বার 9 কেরিয়ার অপশন হচ্ছে আমাদের সিএস, কোম্পানি সেক্রেটারি। যেরকম সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সেরকম সিএস হচ্ছে আমাদের কোম্পানি সেক্রেটারি। এবার কোম্পানি সেক্রেটারি কিন্তু খুবই ডিমান্ডেড একটি কেরিয়ার অপশান। কোম্পানি সেক্রেটারি আশা করি তোমরা নামটা শুনেই বুঝতে পারছো কী জিনিস। কোম্পানি সেক্রেটারির জন্য তোমাকে একটা এক্সাম দিতে হয়, সেই এক্সামটায় তুমি পাস করলে তাহলেই তুমি কিন্তু একজন সিএস হতে পারবে। তাই বিবিএ কমপ্লিট করার পর তুমি এই কোম্পানি সেক্রেটারির এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। এক্সামটা দিয়ে তোমাকে কোম্পানি সেক্রেটারি নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা 1-2 বছর হয়ে থাকে। তারপর তুমি কিন্তু কোম্পানি সেক্রেটারি হিসেবে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো। তার পাশাপাশি এক্সামটা না দিয়েও তুমি কোম্পানি সেক্রেটারি হিসেবে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বড় লেভেলের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য কোম্পানি সেক্রেটারির সার্টিফিকেশনটা তোমার থাকতে হবে। লাস্ট কেরিয়ার অপশন আফটার কমপ্লিটিং বিবিএ, দ্যাট ইজ টিচিং। ইয়েস, তোমার যদি টিচিংয়ে খুব ইন্টারেস্ট থাকে, তোমার যদি সাবজেক্টের ওপর প্রচুর ভালো নলেজ থাকে, তাহলে তুমি বিবিএ কমপ্লিট করার পর ভ্যারিয়াস টাইপস অফ যে বিবিএ এমবিএ এন্ট্রান্স এক্সামগুলো আছে, লাইক ক্যাট, জিম্যাট, তারপর তোমার হচ্ছে আরও যে ধরনের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, যার মাধ্যমে আমাদের ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস লেভেলের বিবিএ কলেজ, এমবিএ কলেজগুলোতে অ্যাডমিশন হয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষার এন্ট্রান্স এক্সামগুলোর প্রিপারেশন করাতে পারো স্টুডেন্টদের, বা তুমি বিবিএ স্টুডেন্টদের টিউশন পড়াতে পারো, এবং তুমি অনেক ভালো পয়সা একটা রোজগার করতে পারো অ্যাজ এ টিচার। কারণ আজকের দিনে যারা অনলাইন এডুকেশনে আছে তারা কিন্তু নর্মাল অফলাইন এডুকেশনের থেকে যথেষ্ট ভালো পয়সা রোজগার করে। সো তোমার যদি টিচিংয়ের ওপর প্যাশন থাকে, তোমার যদি সাবজেক্টের ওপর ভালো নলেজ থাকে, দেন টিচিং ইজ দ্য রাইট কেরিয়ার অপরচুনিটিস ফর ইউ। সো এই ছিল আমাদের টপ 10 কেরিয়ার অপরচুনিটিস আফটার কমপ্লিটিং বিবিএ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও কেমন ভালো লেগেছে, এবং বিবিএ এমবিএ যে এন্ট্রান্স এক্সামগুলো আছে সেগুলো সম্পর্কে যদি ডিটেলসে ভিডিওস চাই তাহলেও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি এমবিএ করতে চাও আইআইএম বাদে, তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজ থেকে এমবিএ করার জন্য জিম্যাট এক্সাম দিতে হয়, যেটার উপর ডিটেলসে ভিডিওস চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, জিম্যাটের উপর ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। বিবিএ নিয়ে পড়তে চাইলে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেটার উপর ডিটেলসে ভিডিওস চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ডিটেলসে ভিডিওস আমরা প্রত্যেকে বানিয়ে দেবো। সো আশা করি ভিডিওটা তোমাদের অ্যাটলিস্ট ভালো লেগেছে, এবং ভালো লাগলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে একটু লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই কেরিয়ার অপরচুনিটিসগুলো সম্পর্কে জানতে পারে। এবং বাকি ভিডিওসগুলো আমাদের দেখে নিও ইলার্ন মার্কেটের এক্সেলের কোর্সটায় তাড়াতাড়ি এনরোলমেন্ট করে নাও, কারণ এই অফার সবসময় কিন্তু পাবে না। লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, এরকমই ধরনের নতুন কেরিয়ার অপরচুনিটিস ভিডিওস নিয়ে আসার জন্য। কেরিয়ার অপরচুনিটিস রিলেটেড সমস্ত ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।